Hey guys, welcome back to my channel. I hope you guys safe and doing well. If you're new to my channel, so subscribe and press the bell icon. It would be a lot to me now. Let's get started. So today I am talking about rice water. Yeah, already you know thumbnail এ তোমরা দেখেই নিয়েছো হয়তো। তো হ্যাঁ, রাইস ওয়াটার এটা সবাই একবার করে ভাবে যে রাইস ওয়াটার ট্রাই করলে কি কাজ হবে কি হবে না, হবে কি হবে না। তো আমার মধ্যে ওই মানে আমারও একবার ইচ্ছা ছিল যে রাইস ওয়াটার টেস্ট করে দেখবো যেটা সত্যিই কী কাজ দেয়, মানে কোরিয়ানদের স্কিনে কি সত্যি এর ওরা অ্যাপ্লাই করে সেটা তো জানতে পারিনি, বাট রাইস ওয়াটার কাজ করে কিনা সেটা আমি জানতে পেরেছি। হ্যাঁ, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর লাস্ট পর্যন্ত বলবো যে এটা কাজ করে না করে না। তো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। ওকে, দেখো। তো আমি যেদিনকে রাইস ওয়াটার 7 ডে জন্য ইউজ করেছি, ঠিক আছে। তো স্টোরিটা বলি, তোমরা পাশে হয়তো দেখতে পাবে, এদিকে অথবা এদিকে দেখতে পাবে ভিডিওগুলো ছোটো ছোটো, ওখান থেকে বুঝতে পারবে কীরকমভাবে কী কাজ করেছে না করেছে। আর তোমরাই নিজেরা বিচার করে নেবে, অলরেডি বিচার করবে যে হ্যাঁ এটা কাজ করছে কিনা। তবে আমার যদি কথা শুনতে চাও, হ্যাঁ রাইস ওয়াটার আমার স্কিনে কাজ করেছে। আমার না এক্সট্রিম অয়েলি সেন্সিটিভ স্কিন, তো সেখানে যখন রাইস ওয়াটার কাজ করেছে আই থিঙ্ক সবার কাজ করবে মেবি। তো আমি কি করেছিলাম, রাইস ওয়াটার যেদিনকে ইউজ করবো, মানে যেদিন থেকে স্টার্ট করবো তার আগের দিনকে রাইস ওয়াটারের সিস্টেমটা হচ্ছে কি যে দু চামচ আমি চাল নিয়েছি, এখানে দেখতে পাবে ভিডিওতে। 2 চামচ আমি চাল নিয়েছি, বাটিতে ভালো করে ওয়াশ করে নিয়েছি, মানে টু টাইমস আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেন আমি জল দিয়ে, রাতের বেলাগুলো করেছি, তো জল দিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে সেটাকে চাপা দিয়ে সারা রাতের জন্য আমি আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম। মানে টোটালি 12 ঘন্টা লাগে, যে চাপ বলছিল 12 ঘন্টা ভিজিয়ে রাখতে চালটাকে। সো আমি সেরকম করেছি, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিনকে ওই 9টা 10টা নাগাদ আমি তুলেছিলাম। ঢাকনাটা খুলে দেখলাম জলটা, হ্যাঁ জলটা প্রপার হোয়াইট হয়ে গেছিলো। আর তখন আর একবার চালটাকে আমি একটুখানি কচলে নিয়েছিলাম। দেন আমি ওই জলটাকে, রাইস ওয়াটারের জলটাকে আমি এই বটলে ঢেলে নিয়েছিলাম, ঠিক আছে। তো ঢেলেছিলাম। দেন আমি পুরো সপ্তাহটা, মানে পুরো একটা সপ্তাহ 7 দিন আমি ইউজ করেছি। গাইস বিশ্বাস করবে না, আমার যে পিম্পলগুলো ছিল, যেতে চাইছিল না বা দানা 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 হচ্ছিলো, সেগুলো না গায়েব হয়ে গেছে 7 দিন। মানে 7 দিনের মধ্যে আমি ডিফারেন্স, 7 দিনও লাগে না অ্যাকচুয়ালি, 7 দিনও ডিফারেন্স দেখতে লাগে না। 2 থেকে 3 দিন ইউজ করলে, আমি 2 টাইমস ইউজ করছিলাম, হ্যাঁ মানে সকালে আর রাত্রে ইউজ করছিলাম শোয়ার আগে। তো অ্যাজ এ যেরকম সিটি এম হয়, সেরকম স্কিন কেয়ার যেরকম সিটিএম থাকে, তো আমি সেরকমভাবে অ্যাপ্লাই করেছি। ফার্স্টে ক্লিনিং করেছি হিমালয়া ফেস ওয়াশ দিয়ে, তারপর আমি রাইস ওয়াটার অ্যাপ্লাই করেছি। রাইস ওয়াটার অ্যাপ্লাই করে দেন আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছি যে শোকা বাবা তুই শোকা, দিয়ে শোকানো হয়ে গেল যখন, তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, দেন লিপ বাম। তো এইরকমভাবে সিস্টেম চলছিল। তো আমি পুরো 1 সপ্তাহ টানা এরকম করেছি। গাইজ বিশ্বাস করবে না, জাস্ট ওয়াও কাজ করে, ওয়াও। তো আমার খুব ভালো লেগেছে, এটাই আমার রাইস ওয়াটারের অভিজ্ঞতা ছিল। তো তোমরাও যদি ট্রাই করতে চাও তো করতে পারো, আমার খুব ভালো লেগেছে। আর আমার মনে হয় ন্যাচারাল জিনিস বেশি এফেক্টেড। হ্যাঁ আমি এখন অনেক কিছু বাজে, আর তোমরা যদি চাও যে রাইস ওয়াটারের এরকমভাবে এত খেটে খুঁটে বানাতে পারবো না ভাই, তাহলে রাইস ওয়াটারের অনেক ব্র্যান্ডের পাওয়া যায় টোনার, তো তোমরা সেটাও অ্যাপ্লাই করে দেখতে পারো। কিন্তু আমার মনে হয় একবার বাড়িতে ট্রাই করে দেখাটা বেশি ভালো না। তো আমি তো করলাম ট্রাই, আমার বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ আমি তার সঙ্গে না আর 2 দিন আমি রাইস যেটা ছিল সেটার আমি ফেস প্যাক বানিয়েছিলাম। সেটা কী করেছিলাম, আমি যেই রাইসটা আমার ছিল, জলটাকে তো আলাদা করলাম, কিছুটা জল বেঁচে গেছিলো, অলরেডি এক্সট্রা জল দিয়েছিলাম আমি, তো কিছুটা জল বেঁচে গেছিলো। তো আমি ওই চালগুলোকে তুলে নিলাম ওই জল থেকে। দেন আমি 70% বাটিতে একটুখানি বয়েল করে নিলাম, 70% বয়েল করলাম। দেন একটু ঠান্ডা হতে দিলাম। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ওটা হানি অ্যাড করেছি ওর সঙ্গে, দেন অ্যাপ্লাই করেছি। ওটাতেও খুব দুর্দান্ত, মানে ওটা না জাস্ট নারিশ ইউর স্কিন এমন মনে হচ্ছিলো যেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে লাগবে না, এত স্মুথ। আমি 15 মিনিট রাখতে বলেছিল ওই ফেস মাস্কটা, বাট আমি রাখিনি, আমি 5-10 মিনিট রেখেছিলাম, তাতেই আমার খুব ভালো কাজ করেছিল। তোমরা এই ফেস মাস্কটাও ট্রাই করতে পারো। তো ইয়া, এটাই ছিল রাইস ওয়াটার আর রাইস ফেস মাস্ক সম্পর্কে আমার কিছু ছোটো বক্তব্য। হ্যাঁ, এবার কারা কারা অ্যাপ্লাই করবে বা করছো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আই হোপ গাইস দিস ভিডিও উইল হেল্প ইউ। আর এটা কোনো স্পন্সার ভিডিও না, রাইস নাকি বা স্পন্সার করবো যাকে। তো আর হ্যাঁ, এই রাইস কিন্তু ব্রাউন রাইস নয়, এটা কিন্তু হোয়াইট রাইস ইউজ করেছি আমি, মানে যেই সাধারণত আমাদের বাঙালি ঘরে ভাতই খাওয়া হয়, তো সাদা ভাতই খাওয়া হয়, আমরা ব্রাউন রাইস খাই না সেরকম। তো সাদা ভাতের চালই দিয়েই আমি এটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আর এক্সপেরিমেন্ট আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে আর স্কিনটাকে একটু স্বচ্ছ করতে, তো আমি বলবো অ্যাপ্লাই করো। আমার তো কমে গেছে ভাই, তোমাদের যদি কমাতে চাও তাহলে অ্যাপ্লাই করো ভাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।